সাংসদ কীর্তি আজাদের উদ্যোগে দুর্গাপুর মহিলা সরকারি মহাবিদ্যালয়ে শুরু হলো নতুন বিল্ডিং নির্মাণের কাজ। ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন ৮০ লক্ষ টাকা ব্যয়ে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে কলেজের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে। নতুন বিল্ডিং নির্মাণের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, দুর্গাপুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, সমাজসেবী অসীমা চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল সহ অন্যান্য অধ্যাপক ও শিক্ষিকারা। শনিবার সকালে নারকেল পাঠিয়ে কাজের সূচনা করেন সাংসদ কীর্তি আজাদ জানান, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়ন তার কাছে অগ্রাধিকার। তিনি বলেন, ছাত্রীদের জন্য আধুনিক শিক্ষা প্রযুক্তি নির্ভর পরিবেশ করে তুলতে এই উদ্যোগ। নতুন বিল্ডিংয়ের আওতায় একটি আধুনিক আইসিটি বা কম্পিউটার ট্রেনিং রুম তৈরি করা হবে। পাশাপাশি ছাত্রীদের খেলাধুলার উন্নতির জন্য আর্থিক সহায়তা প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল জানিয়েছেন, নতুন শিক্ষানীতি চালু হয়, কলেজে নতুন কোর্স যুক্ত হয়েছে এবং সেমিনার, প্রজেক্ট ও ইন্টার্নশিপের জন্য অতিরিক্ত ক্লাসরুমের প্রয়োজন বেড়েছে। বিশেষ করে একটি আধুনিক আইসিটি রুমের ঘাটতি ছিল। এই সমস্যার কথা স্থানীয় সাংসদ কীর্তি আজাদকে জানানো হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। দিল্লির ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন CSR প্রকল্পের মাধ্যমে ৮০ লক্ষ টাকা অনুমোদন করিয়ে কলেজের পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করেন, যেখানে থাকবে 5টি ক্লাসরুম ও একটি সুসজ্জিত কম্পিউটার রুম। সাংসদ মার্চের মধ্যেই কাজ শেষ করার ডেডলাইন দিয়েছেন। নারী শিক্ষার উন্নয়নে দ্রুত আন্তরিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। जय श्रीमान श्रीमान दुर्गापुर वुमेन्स कॉलेज एनसीसी कैडेट की तरफ से आपको हार्दिक स्वागत है श्रीमान। जय श्रीमान। खुली लाइन चलेगा, खुली लाइन चल। निकल लाइन चलेगा, निकल लाइन चल। लाइन चलेगा, बाएं मुड़। आगे लौटेगा, पीछे मुड़। लाइन चलेगा, बाएं मुड़। लाइन चलेगा। 80 लाख टका का काम हो रहा है, 80 लैक्स। और हम जब यहाँ आए थे एक कार्यक्रम में, तब माननीय प्रिंसिपल मैडम महानंदा जी ने कहा था कि उनको एक योजना मिला है। उस योजना के अंतर्गत उनको एक बड़ा हॉल का आवश्यकता है और उसमें अन्य चीज़ें जो लगनी है उस सबों को लिए उनको फंड चाहिए था। तो ऐसे में हमने फंड पर बात किया और एक कंपनी है IRTC, जिसके अध्यक्ष हैं मनोज कुमार दुबे जी, उनसे मेरी बात हुई थी और उन्होंने सहृदय इसको स्वीकार किया, कहा कि हम महिलाओं के लिए ये काम करते हैं। इसी प्रकार से 3 अलग अलग स्कूल है जिसमें सीमा जी को हमने भेजा था और वहाँ पर भी वो 80 ट्रैक सूट्स देंगे, जूता देंगे और उस स्कूल को 2 लाख रुपया भी मिलेगा स्पोर्टिंग एक्टिविटीज़ के लिए। तो हमारा सदैव प्रयास रहता है जहाँ से भी कहीं से भी पैसा मिले तो उसका सदुपयोग हो, और विशेष करके जब लड़कियों के स्कूल में, मेय के स्कूल में हो तो और भी आनंद आता है, क्योंकि मेय जो होती हैं वही पढ़े लिखें लड़कियां, पढ़ें लिखें आगे बढ़ें, जैसे माँ माटी मानुष हमारी नेत्री बोलती हैं, उसमें उनका बहुत बड़ा योगदान होता है। तो ऐसे में हमको अवसर मिला। वो कार्यक्रम क्या कैसे है तो मैडम बताएंगे कि किस प्रायोजन के अंतर्गत इन कमरों को लिया गया है, क्या इनको कौन सा कार्यक्रम था वो, ये जो रूम जो हम लोग बनाए हैं। हाँ, ICT रूम, कंप्यूटर ट्रेनिंग सेंटर, ITC कंप्यूटर ट्रेनिंग रूम बनाना था, तो उसके लिए आवश्यकता थी तो हमने इसको काम को किया था। অ্যাকচুয়ালি আমরা আমাদের কলেজের জন্য এমপি স্যার কীর্তি আজাদ স্যারকে বলেছিলাম যে কিছু আমাদের পরিকাঠামো উন্নয়ন করা প্রয়োজন আছে, কারণ এখন কলেজে NEP নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে। তাতে কারিকুলাম অনুযায়ী আমাদের অনেক কোর্স বেড়ে গেছে, অনেক ক্লাসরুম দরকার, বিশেষ করে ICT রুমটা দরকার, কারণ অনলাইনে সমস্ত সেমিনার হচ্ছে, প্রজেক্ট দিচ্ছে মেয়েরা, ইন্টার্নশিপ চালু হয়েছে। কাজে শিক্ষাক্রম অনুযায়ী আমাদের যা রয়েছে সেটা যথেষ্ট নয়, পরিকাঠামো আরও বাড়ানো প্রয়োজন। এবং উনি সঙ্গে সঙ্গে মানে গুরুত্ব দিয়ে জিনিসটা শোনেন এবং বলেন যে যাতে তাড়াতাড়ি একটা প্রজেক্ট করিয়ে দেওয়া যায়, এবং উনি খুব তাড়াতাড়ি দিল্লি থেকে একটা প্রজেক্ট
স্যাংশন করিয়েছেন। এটা IRFC, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের CSR প্রজেক্ট, এবং সেখানে 80 কোটি টাকা কলেজকে দেওয়া হয়েছে। পুরো একটা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরটা ওনারা করিয়ে দিচ্ছেন, তার সঙ্গে ICT রুম যেখানে থাকবে কম্পিউটার, প্রজেক্টর, স্ক্রিন, এবং তার সঙ্গে বেঞ্চ, চেয়ার, টেবিল, মানে পুরো একটা ফ্লোর কমপ্লিট করে দিচ্ছেন, যেখানে 5টা ক্লাসরুম হয়ে যাবে। কলেজের খুব উপকার হবে, মেয়েদের উপকার হবে, কারণ নারী শিক্ষা সবসময়ই আমাদের দেশে মানে এখনও পিছিয়ে আছে, সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সংকল্প। এবং স্যার আমাদের ভীষণভাবে হেল্প করেছেন, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, মানে এত কম সময়ের মধ্যে উনি বলে দিয়েছেন যে এই মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে। এই যে ডেডলাইন দিয়ে দেওয়া এবং খুব প্রম্পট অ্যাকশন, এটা সত্যিই আমাদের কাছে একটা অভিনব ব্যাপার।